فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله إن شاء الله من الصابرين মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। প্রত্যেক পরীক্ষার মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতিত্বের সাথে 100 নাম্বার পেয়ে পাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 124 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন فأتمهن قال إني جاعلك للناس إماما আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষাগুলোর মধ্যে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়ে বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম মিল্লাতের নেতা বানাবো। নেতা মানে আল্লাহ তাআলা এমন নেতা বানিয়েছেন সমস্ত মুসলিম মিল্লাতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বানিয়েছেন, প্রমাণ কি, দলিল কি? আমরা তো জানি আমাদের পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। ভাই, আপনার জাতির পিতা শেখ মুজিব হতে পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা যাকে বানিয়েছেন আল কোরআনের মধ্যে সম্বোধন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বানিয়েছেন। তিনি বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বানিয়ে দিয়েছেন এবং তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যত পরীক্ষা করেছেন সমস্ত পরীক্ষার মধ্যে তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে জীবনের শেষ অবধি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর কথা সরাসরি আলোচনা করেছেন। লক্ষাধিক নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পবিত্র কোরআন।
এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর কথা এনেছেন। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনের প্রত্যেক সূরার মধ্যে প্রায় কম বেশি আছে, কোরআনের পাতায় পাতায় আছে। কারণ কোরআনের পাতার মধ্যে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তিনাকে এত পরিমাণে পরীক্ষা করেছেন, যার কারণে কোরআনুল কারীমের মধ্যে তিনি সম্পর্কে অনেক আলোচনা আছে। এই জন্য ভাইয়েরা আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। তার মধ্য থেকে একজন সন্তান দিয়েছিলেন। এই সন্তানটাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছ থেকে দোয়ার মাধ্যমে চেয়ে নিয়েছেন। 86 বছর বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন তিনি আল্লাহ তাআলার প্রতি মুতাওয়াজ্জহ ছিলেন। আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 100তম আয়াতের মধ্যে বলে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, আয় আমার রব আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলার দিকে তিনি যখন চাইলেন, আমরা তো সন্তান চাই বাবার কাছে, মাজারের কাছে, পীরের কাছে, দরগার কাছে, বিভিন্ন কাছে চলে যাই, কিন্তু আমাদের জাতির পিতা আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন সন্তান দরকার, সম্পদ দরকার, লোকসানে আছি, বিভিন্ন পেরেশানিতে আছি, সব কিছু চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য ভাইয়েরা আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন এক সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনও এমন একজন সন্তানের সুসংবাদ দান করলেন। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 101 নম্বর আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম নেককার পুত্র সন্তান চাইলেন, আমি আল্লাহ তাকে নেককার পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। ফাবাশশারনাহু সুসংবাদ তিনি দিলেন গোলামুন হালিম, বলে ধৈর্য এবং সহনশীল এমন একটা নেক সন্তান, সুসন্তানের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন সন্তান দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে সন্তান প্রাপ্ত হলেন। তারপরে সন্তানের প্রতি ভালোবাসা, প্রেম, মহাব্বত বেশি। কারণ স্বাভাবিকভাবে যখন কোনো নিঃসন্তানের সন্তান হয় না, তখন কিন্তু যখন 10 বছর, 15 বছর, 5 বছর পরে সন্তান হয়, দেখবেন ওই বাবা ওই মার সন্তানের প্রতি একটু মহাব্বত বেশি থাকে। সন্তানকে একটু পরিমাণ সমস্যা হোক, একটু পরিমাণ মশা মাছি কামড় দেখ, সেটাও কিন্তু বরদাস্ত করেন। কিন্তু ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, তিনি সন্তান পেয়ে খুশি, তিনি সন্তানের প্রতি ভালোবাসা আছে, এটা সব বাবারই থাকবে। সন্তান যখন বড় হলো, অনেক লম্বা ঘটনা, অনেক ঘটনা আছে। সন্তান বনবাস সহ, বিবিকে বনবাস সহ অনেক ঘটনা আছে। আমি ওদিকে যেতে চাই না, শুধু কুরবানি সংক্রান্ত বিষয়ে বলতে চাই। খুব খেয়াল করে শুনবেন। সন্তান পাওয়ার পরে সন্তানটা যখন বড় হতে লাগলো, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সন্তানের বয়স যখন 13 বছরে উপনীত হয়েছে। কোন বর্ণনায় এসেছে সন্তান যখন বালেগ হয়েছে। একটা সন্তান বালেগ হয় 14-15 বছর বয়স, বা 13-14 এমনই বয়স হয়েছে। যখন সন্তানের এমন বয়স হয়েছে, বাবার সাথে কাজকর্ম করতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে, এমন অবস্থায় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন প্রিয় বস্তু কুরবানি করার জন্য।
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য় ক্বালা ইয়া বুনাইয়া قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইলেন। তার প্রিয় বস্তু কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে এসেছে পরের দিন 100 উট আল্লাহর জন্য কুরবানি করেছেন। যেই দিন স্বপ্ন দেখেছেন ঘুম থেকে উঠে পরের দিন 100 উট কুরবানি করেছেন। আবার রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আবার একই স্বপ্ন দেখাইলেন। পরের দিন আবারও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি করলেন। তারপরের দিন আবারও একই স্বপ্ন দেখাইলেন। 3 দিন একাধারা যখন এমন স্বপ্ন দেখাইলেন, দেখানোর পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝতে পারলেন, আমার মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করছেন যে আমার প্রিয় বস্তু সেটা ইসমাঈল থেকে আর কেউ হবে না, তার মানে ইসমাঈলকেই কুরবানি করতে হবে। এবার বাবা হিসাবে সন্তানের কাছে গিয়ে হাজির হলেন, গিয়ে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, আমি রাতের বেলা এমন স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করছি, সবে করছি। আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। যখন এটা বর্ণনা করলো, কারণ সন্তানটাকেও তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এনেছেন। এবার সন্তানের কাছে যখন রাতের ঘটনা বর্ণনা করলো, তোমাকে কুরবানি করতে দেখেছি, তোমাকে কুরবানি করব। ভাইরা আমার, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মত জানতে চাইলেন, ও সন্তান তোমার মত কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে বললেন, আবা তিফআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যেটা আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনি সেটা পালন করুন, বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, দেখেন কেমন সন্তান, কেমন সন্তান, এমন ধৈর্য সহিষ্ণু এবং এত জ্ঞানী প্রজ্ঞাময় একটা সন্তান, যিনি অল্পতেই বুঝে গেছেন আল্লাহ যেটা আপনাকে প্রশ্ন করেছেন সেটা আপনি বাস্তবায়ন করুন। ইফআল মা তুমার, আপনাকে যেটা আদেশ করা হয়েছে সেটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি কথা দিচ্ছি আমাকে আপনি ধৈর্যকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। কারণ ভাইরা আমার, এখানেও একটা বিষয় আমাদেরকে উপলব্ধি করতে হবে। সন্তান বলতেছে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ভাইরা আবার চিন্তা করবেন, এত ছোট্ট একটা সন্তান, এত কচি বয়সে তিনি চিন্তা করলেন শুধু সবরকারী ধৈর্যকারী আমি একা নয়, আমার আগে আরো অনেক মানুষ ধৈর্যশীল ছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাস কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই জন্য ভাইয়েরা আমার, কোরবানির ইতিহাস বড় সেনসিটিভ বিষয়।
আমরা যারা কোরবানি করব আমরা আন্তরিকভাবে আগে প্রিপারেশন নেই, প্রস্তুতি নেই। আমাদের কোরবানি যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানির রক্তও নেবেন না, গোশতও নেবেন না, কোনো কিছুই নেবেন না। এটা আমাদের কাছেই থাকবে, আমাদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরাতুল হজ্জের 37তম আয়াতের মধ্যে বলেন, লা আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত এবং রক্ত কোনো কিছুই তার কাছে পৌঁছায় না, কোনো কিছুই তিনি নিবেন না। তিনি দেখেন আমাদের মনের কোরবানি দাতার মনের তাকওয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য কোরবানি করব। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ইসমাইল আলাইহিস সালাম যখন বললেন যে আমি প্রস্তুত আছি, আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছেন সেটা আপনি পালন করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এখানে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়েই কোরবানি করা আর হওয়ার জন্য উভয়ে প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, জবাইয়ের জন্য ইসমাঈল আলাইহিস সালাম প্রস্তুত। কোরআনুল কারীমের মধ্যে পর্যন্ত এসেছে। তারপরে হাদিসের মধ্যে বা মুফাসসিরিন কেরাম বলেন, ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি গাহে গিয়ে তিনি বাবাকে বলতেছে, বাবা আমাকে আপনি কোরবানি করবেন, আপনি মানসিকভাবে প্রিপারেশন গ্রহণ করেন, আমার হাত পাগুলো ভালো করে বেঁধে নেন, আমার চক্ষুগুলো বেঁধে নেন, আপনি আপনার হাতের ছুরিটা ভালো করে ধার করে নেন, কারণ আমার গলায় যখন ছুরি চালাবেন খুব সহজে সেটা গলাটা কেটে যায়। কারণ যদি সহজে না কাটে আমি হয়তো শর্টফট করব, শর্টফট করার কারণে হয়তো আমার শর্টফট আপনার গায়ের মধ্যে লাগতে পারে, আপনার হয়তো কষ্ট হবে, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, বাবা আপনি ছুরিটা ভালো করে ধার করে নেবেন, আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেবেন। কোন মুফাসসিরিন বা কোন বর্ণনায় এসেছে, পক্ষান্তরে অন্য বর্ণনায় ইসমাঈল আলাইহিস সালাম কোথাও নাকি বলেছেন যে বাবা আমার হাত পা বাঁধবেন না, যদি বেঁধে রাখেন তাহলে মানুষ ভাববে মনে হয় সন্তান ইসমাঈল কোরবানি হওয়ার জন্য প্রস্তুত ছিল না, বাবা জোর জবরদস্তি করে হাত পা বেঁধে তারপরে কোরবানি করেছেন। এই জন্য ভাইয়েরা আমার, সন্তান কোরবানি হওয়ার জন্য প্রস্তুত, আল্লাহর হুকুম পালন করার জন্য, বাবাও তার সব মুহাব্বত পিছনে ফেলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য ছুরি হাতে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহু আকবার যখন বললেন, যখন ছুরি চালানো ছুরি করলেন গলা কাটে না, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন এসে বললেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ছুরি যখন চালাচ্ছে কাটে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ সবচেয়ে বড়। ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সবচেয়ে বড় এবং আল্লাহ তাআলার জন্যই সকল প্রশংসা। সেখান থেকে আমাদের জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এটাকে আইয়ামে তাশরিক হিসাবে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার প্রত্যেক বালেগ পুরুষকে পড়া, এটা সবার জন্য ওয়াজিব, উচ্চ সুরে পড়া ওয়াজিব। আর সমস্ত মহিলারা নিম্ন সুরে বাসায় এই নামাজের পরে এই আইয়ামে তাশরিক গুলো আদায় করবে। তো ভাইয়েরা আমার, কোরবানি যখন হলো না, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إني
كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বললেন ও ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখিয়েছো আমি ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন সৎ কর্মশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফিদিয়া স্বরূপ দুম্বা পাঠিয়ে দিলেন সেই দুম্বা কুরবানি হয়েছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছে সুবহানাল্লাহ এই হলো সংক্ষিপ্ত আকারে কুরবানির ইতিহাস